মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর হচ্ছে মহব্বতের জিনিস। হুজুরের সঙ্গে মহব্বত করা যায়, দুশ্মনী করা যায়, হুজুরকে ভালোবাসা যায়। হুজুর হচ্ছে জান দিয়ে দিবার জিনিস। একবার জোরে বলে আল্লাহ মাফ। জিনিস বলতো আমি বুঝাচ্ছি, কি বুঝাতে, এটা বাংলায় ভাষায় একটা কথাই কথা। হুজুর হচ্ছে জান দিয়ে দিবার মতন। হুজুরের কদমে জান দেওয়া যায়, হুজুরের সঙ্গে চোখে চোখ মিলানো যায়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি কিছু কম বেশি 20 বছর মদিনা শরীফে হাদিসের দর্শ দিয়েছি। দেওবন্দির আলেম বলছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, তিনি বলছে 20 বছর কম বেশি দর্শ দিয়েছি। এই 20 বছরে কিছু কম বেশি 17 বার না কতবার নবী পাকের সঙ্গে চামড়ার চোখে দেখে ফেলেছিলাম হুজুরকে। আর 17 বারই দেখি আমার রাসূলুল্লাহর দরবারে ফুরফুরার আবু বকর হুজুরের কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। হুজুরের কদমে, বুঝতে পারছেন না? হুজুরের কদমের দিকে চেয়ে। হ্যাঁ, খুন কথা বলে। খুন কি বলে বলেন? আরে কথা বলছেন না। খুন কি বলে? খুন কথা বলে। আমাদের বাপ দাদুরা সব রাসূলুল্লাহর গোলাম ছিল, আপনাদেরও বাপ দাদুরা রাসূলুল্লাহর গোলাম। একবার জোরে বলেন সুবহান। একটা পরীক্ষা হয়ে যাক, হ্যাঁ একটা পরীক্ষা হয়ে যাক। হুজুরের একটা গাধা ছিল, নাম জানেন আপনারা? ইয়াফুর। হুজুরের গাধার নাম কি বলেন? ইয়াফুর। হুজুরের একটা গাধা ছিল, সেই হুজুরের গাধাটা হুজুরের কাছে এসেছে। এসে হুজুর পাক নিয়ে এসছে, নিয়ে এসে হুজুর পাক কথা বলছে। হুজুর পাক বলছেন, ইয়াফুর তোমার নাসল কি, তোমার আজদাদ কি বলো। বলে হুজুর আমার নাসাল, আমার বাপ তার বাপ তার বাপ তার বাপ করে আমার নাসালে উপরে কিছু কম বেশি 70টা নবীর খেদমত আমার নাসাল করেছে, আমার আজদাদ করেছে। 70টা নাসাল, মানে আমার বাপ এরকম করে 70টা গাধা নবীদের খেদমত করেছে। একবার জোরে বলে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত। ও ইয়াফুর আগে ইহুদির কাছে ছিল। বলি ইয়া রাসূলুল্লাহ শুরু থেকে আমার পিঠে আমি কাউকে চাপতে দিইনি। বলে ইহুদি যার মালিকে? বলে না, ইহুদিকেও চাপতে দিইনি। বলে কেন? বলে যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সে পিঠে কাউকে চাপতে দেবো না আমি। হুজুর আপনার মহব্বত আমি কাউকে চাপতে। বলে হুজুর এই যে চাপতে দিন এর জন্য আমাকে ক্ষুধাই রেখে দিয়েছে, রোদে বেঁধে রাখতো, খেতে দিত না, পানি দিত না, মারতো আমাকে। আমি সব সহ্য করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। আমি এত কিছু সহ্য করেও চাপতে দিইনি। যখনই চাপতে দিতাম আমি ফেলে দিতাম, চাপতে দিতাম না। হুজুর বললেন ইয়াফুর, ইয়াফুর তোমার নাসল আগে কি বাড়বে? তোমারও কি ছেলে পুলে এরকম হবে? বলি ইয়া রাসূলুল্লাহ না। বলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কোনো নবী নেই, আমারও পরে কোনো গাধা নেই। আমার নাসালে আমার পরে আর কোনো গাধা নেই। আপনি যেমন শেষ নবী, আমিও শেষ গাধা, আমার পরে আর কোনো নাসাল। আপনি নবুয়াতে শেষ, আমার নাসালে আমি শেষ। জোরে বলেন সুবহান। হ্যাঁ, এই ঘটনাটা, এই কথাটা কেন আমি বললাম? আমি আপনাদের চেহারা দেখছিলাম, হুজুর পাকের গাধার কথা শুনে আপনাদের মুখে একটা রৌনক চলে এসেছে। তার মানে এটা বোঝা যায় আপনারা রাসূলুল্লাহর দিওয়ানা। একবার জোরে। আমরা তো রাসূলুল্লাহর মুবারক পিসাবের কথা শুনলেও খুশি হয়ে যায়, হুজুরের থুতু মুবারকের কথা শুনলেও খুশি হয়ে যায়, হুজুরের জুতো মুবারকের কথা শুনলেও খুশি হয়ে যায়। আরে বাবা আমরা তো গোলাম। হ্যাঁ, হুজুরের মুবারক পিসা বলেই আমাদের যথেষ্ট। একবার জোরে বলেন। সাহাবাদের জিজ্ঞাসা করেন, যে সাহাবা বারাকা বলে যে সাহাবা রাসূলুল্লাহর পিসা মুবারক খেয়ে ফেলেছিলেন, ওনাকে যে বলে আমি তো বুঝতে, এত খুশবু। হুজুর ভাই তুমি খেয়ে ফেললে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে যাও, আমার শরীরের অংশ তোমার মধ্যে ঢুকে গেছে, জাহান্নামের আগুন তোমার জন্য ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। মুসলমান, হুজুর তো মহব্বতের, হুজুর তো ভালোবাসার কথা, ঠিক না ভুল বলে? খবরদার হুজুরের সঙ্গে বিয়াদবি করবেন না। হুজুরকে মহব্বত করেন। হুজুর পাক হচ্ছে আমাদের জান, হুজুর পাক হচ্ছে আমাদের জান। হুজুর শেষ কথা। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক কথা আছে, হুজুরের কথা বলে শেষ করা যাবে না। আরে কি করে তারিফ করব নবীর, কি করে নবীর কথা আপনাদের শোনাবো? নবীর কথা তো আল্লাহ বলে, নবীর তারিফ তো আল্লাহ করে। আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ তো নবীর জিকির করে। আমরা তো আল্লাহ আল্লাহ করি, নবী তো মুস্তাফা মুস্তাফা করে। আমরা তো বলি আল্লাহ
আযকুর ইসমা রাব্বুকা আযকুর ইসমা রাব্বাকা। আমার আল্লাহ পাকে আল্লাহ বলছে নবী আল্লাহ নামের জিকির করো। আল্লাহ বলছে আমার আল্লাহ বলছে আল্লাহ নামের জিকির করো। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ 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 করে। আল্লাহ পাক আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, আলহামদুলিল্লাহ 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 করেন। আল্লাহ বলে না না তোরা আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ আল্লাহ করি না। তোরা আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ আল্লাহ করি না। ওই সময়তে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হয় আল্লাহ আপনি তো আল্লাহ, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। সারাহাতান বর্ণনা আল্লাহ করে দিলে তোরা সবাই আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ মুস্তাফা 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 করে। মুসলমান মুসলমান খবরদার, হুজুরের সামনে গুস্তাখি নয়। আল্লাহ নবীর জিকির করে, একবার জোরে বলেন। আল্লাহ নিজে নবীর নাম ধরেন মাত্র 4 জায়গায়। গোটা কোরআন শরীফে কয় জায়গায় নাম ধরেছে আল্লাহ? যেখানে দরকার হে মুসা, হে ঈসা, হে দাউদ, হে ইব্রাহিম, নাম ধরে ধরে সব নবীর নাম ধরে ধরে শুনছেন আপনারা। যখনই হুজুরে আল্লাহ কখন ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। হ্যাঁ হুজুরের জন্মের অত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়াহাযাল বালাদিল, হুজুরের জন্মভূমিরও কসম খেয়েছে, একবার জোরে বলেন। মুসলমান মুসলমান হুজুরের জন্মের ভূমির কসম খেয়েছে। মুসলমান হুজুর পাকের মাকামকে আল্লাহ সবচেয়ে আলা করেছে, একবার জোরে বলেন সুবহান। খবরদার নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। নবীকে মহব্বত, যে বিয়াদবি করবে প্রতিবাদ করেন। হুজুরের হিফাজত আপনারা দাঁড়াবেন তো নাকি বলেন? আরে কথা বলেন। নবীর স্থানে বিয়াদবি করে, তোমার বোনের সাথে বিয়াদবি করে ছেড়ে দেবে? নবীর স্থানে বিয়াদবি করবে আর আপনারা ছেড়ে দেবেন তাকে? না, তার প্রতিবাদ করবেন। রাজি আছেন বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আর প্রতিবাদ কোন নরম ভাবে নাই। কেন আমার নবীকে নাম করছো? আমার নবীকে নাম করুনি, আমার নবীর বিরুদ্ধে বলে এই শুয়ার তো জিভ টেনে ছেড়ে নেবো। যার সন্তান তো জন্মের ঠিক নেই, নবীর বিরুদ্ধে কথা বলিস? করম কোন আস্তে আস্তে না। এ কি আমাদের করে আমি ভুল বকছি? সাহাবারা শিক্ষা দিয়েছে এটা। সাহাবারা নবীর ব্যাপারে সবসময় গরম ছিল। মুসলমানের ছেলেরা ছোট্ট ছোট্ট করে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। হুদাইবিয়া চুক্তি হয়ে গেল। হুজুর মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন। মদিনা শরীফ থেকে আবার মক্কা শরীফে আসতে গেলেন। হুজুর উমরা করার নিয়ত করে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসতে আরম্ভ করলেন। হুদাইবিয়ার মাকামে রাসূলুল্লাহকে আটকে দেওয়া হলো। হুজুরকে আটকে দিবার পরেতে চুক্তি হলো, 1 বছরের চুক্তি হলো যে সামনে বছরে আগামী বছর যেটা আসছে ওখানে তুমি যেতে পারবে। ওই সময়তে চুক্তিতে কি লেখা হলো? হুজুর আবার কোনো তলোয়ার নিয়ে ঢুকতে পারবে না, বল্লম নিয়ে ঢুকতে পারবে না। মক্কা শরীফের সরহদে সব জমা দিয়ে ঢুকতে হবে। হুজুর আবার ঢুকছে, উটের পিঠে রাসূলুল্লাহ, সাহাবারা সব আছে দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে আছে। আর উটের লাগাও হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে, আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে উটের লাগাও আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে। এমত অবস্থাতে হুজুর আবার আগিয়ে যায়। এমত অবস্থাতে মক্কা শরীফ হিজরত করে চলে গেছে। কারো বাপ বদরে মরেছে, কারো বাপ বদরে মরেছে, কারো ভাই উহুদে মরেছে। সব কাফেররা এক হয়ে হাজার হাজার কাফের কাবার চাতারে কাবা ঘিরে দাঁড়িয়ে আছে। হুজুর হিজরতের পরে প্রথম ঢুকছে যে নবীকে হিজরতের সময় হুজুরের ঘর ঘিরে ফেলেছিল, হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই রাসূলুল্লাহ কয়েক বছর পরে রিটার্নে আবার কাবা শরীফে ঢুকছে। এমন অবস্থাতে এ মুসলমান কাফেররা গুসাই নজরে, খারাপ নজরে, রাগী নজরে কাবার চাতারে কাবাকে ঘিরে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। সব সাহাবারা দেখে হুজুর উটের পিঠে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহ লাগাম ধরে আগিয়ে গায়ে দেখে সব কাফেররা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। আমরা কি বলতাম? আল্লাহ মাফ করে। আমরা হলে আল্লাহ না করে এরকমই বলতাম, একটু সরে যান না, আমার নবী এসছে, একটু সাইড দেন না, আমার নবী একটু তওয়াব করবে, আমার নবীকে একটু তওয়াব করতে দেন। না না, কোনো কমলা জানো আব্দুল্লাহ বিন রাওয়াহা তার আন্দাজে বলে, এ কাফেরের বাচ্চা সরে যা, আমেন আল্লাহ হাবিবুল্লাহ এসেছে। এ কাফেরের বাচ্চা সর। কাফেরের
বাচ্চা, সরে যা, রাসূলুল্লাহ এসেছে, সর। তোর বাপ দাদার গর্দান আমরা কেটেছি, আবার গর্দান কাটা হবে, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। একবার জোরে বলেন সুবহান। যখন ফাতে মাক্কা হচ্ছিল, সাদ বিন আবি ওয়াক্কাস কাবার চাতানে একজন কাফেরকে বলে, সরে যা, নালে কাবার চাতানেই গর্দান কেটে দেবো, সর, রাসূলুল্লাহ এসেছে, সরে যা, হট, সর, রাসূলুল্লাহ এসেছে। এই সাহাবাদের মিজাজ এক্ষুনি ইউটিউবে দেখবেন, যে দেখবেন মোবাইলে, কাসিদায়ে হাসান বিন সাবিত, যখন ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের কবিরা, বড় বড় সব কবি ছিল, আইয়ামে জাহিলিয়াত যুগের বড় বড় কবি ছিল, সেই কবির মধ্যে একটা কবি ইমরাউল কায়েস, আমরা সব পড়েছি, এরকম বড় বড় সব কবি ছিল। নবীর সানে বিয়াদবি করলো, হুজুরের সানে গুস্তাকি ভরান, পুরা কবিতা লিখার কাবার দেয়ালের ওখানে মেরে দিয়ে চলে এলো। ওখানে কাবার সব লিখে কাবার দেয়ালে সব দিত, পোস্টার করতে, ওখানে সব মাথায় ঢুকছে। হুজুরের সানে যখন শের লিখলো, হুজুরের কাছে সব রকমের, যে পাথর মারতো হুজুর পাথর দিয়ে জবাব দিতেন, যে ফুল দিত হুজুর ফুল দিয়ে জবাব দিতেন, যে 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 হুজুরের কবি কবিতার মাধ্যমে রাসূলকে গুস্তাই, হুজুর বলতেন, এই আমার কবি হাসান বিন সাবিত, দাও জবাব দাও। হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে পড়েছে, পুরা মজমা লোক ভর্তি, এই পুরা সাহাবা ভর্তি। হাসান বিন সাবিত রাসূলুল্লাহর হয়ে কবিতা পড়ছেন, পড়তে নাট পড়ছেন, পড়তে বলছে, এই মুহাম্মাদের আজমাতের বিরুদ্ধে যারা কথা বলবে তার জিভ টেনে ছেড়ে নেওয়া হবে। আল্লাহর কসমে আমার কথা নয়, হাসান বিন সাবিতের কথা। যখন এইরকম ভাবে সে প্রতিবাদ করছিল, আমার সব খেয়াল নেই সব মানেটা, যখন এরকম ভাবে প্রতিবাদ করছিল, রাসূলুল্লাহ বলে, আমি রাসূলুল্লাহ দেখছি যে হাসান বিন সাবিত যখন আমার হয়ে প্রতিবাদ করছে, হাসান বিন সাবিতের পেছনে জিবরাইল নিজে দাঁড়িয়ে আছে। যারা নামাজ পড়ে তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা হজ করে তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা দান খায়রাত করে তাদের পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা মুস্তাফার হয়ে কথা বলে প্রতিবাদ করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে। তাদের পেছনে জিবরাইল ফেরেশতা বলে, হাসান খুশনসিব, তোমার পেছনে জিবরাইল দাঁড়িয়ে আছে। তুমি নবীর হয়ে লড়াই করছো, নবীর হয়ে প্রতিবাদ করছো, তোমার পেছনে জিবরাইল দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহান। আপনি যখন নবীর হয়ে প্রতিবাদ করবেন, নবীর হয়ে লড়াই করবেন, যেটুকুন জানেন, হ্যাঁ, আর যদি কিছু না জানেন বলে কোনো ফতোয়া নেই, যা, কোনো দলিল নেই, বিনা দলিল আমরা রাসূলকে মহব্বত করি, যা দূর হয়ে যা। কি শিখিয়ে দিয়ে গেলাম, বলে না এই দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কোথায় দাঁড়ানো পেয়েছো, এই দাঁড়ানোর ফতোয়া দাও, মশলা দাও, দলিল খোঁজে না। যখন কিচ্ছু জানবেন না, আপনি বলেন বিনা দলিলে আমরা দাঁড়াই, তুই সর, আমার নবী আমি দাঁড়িয়ে সালাম দেবো, সরে যা। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের মহব্বত, হুজুরের গুলামি, হুজুর ছাড়া কিচ্ছু নেই, হুজুরকে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন। কি মহব্বত করেছিল সাহাবারা? হযরত আবু কাতাদার কথা বলে দিয়ে যায়, হযরত আবু কাতাদার কথা বলে দিয়ে যায়। উহুদের বদরের যুদ্ধ হচ্ছে, হযরত আবু কাতাদা, হুজুর আমার যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখা যায় কাফেররা তীর ছুঁড়ে দিয়েছে, কাফের তীর ছুঁড়ে দিয়েছে। কাফের যখন তীর ছুঁড়ে দিয়েছে, ওই তীরটা যখন ছুঁড়ছিল, আবু কাতাদা দেখতে পায় না, আবু কাতাদা দেখতে পায় না, আবু কাতাদা দেখতে পায় না। তীর বেরিয়ে যাওয়ার পরেতে আবু কাতাদা দেখতে পেয়ে গিয়েছে যে ওই তীর হঠাৎ করে রাসূলুল্লাহর দিকে আসছে, হুজুর পাক আছে, আবু কাতাদা দেখে তীর আগিয়ে আসছে। এমন অবস্থাতে হযরত আবু কাতাদা কি করবে তাড়াহুড়োতে কি করবে, হাত নিচে আছে, হাত যদি উপর দিকে নিয়ে যায়, হাত নিয়ে যেতেও দেরি হয়ে যাবে। তাই বেশি সময় ছিল না বলে রাসূলুল্লাহকে তীর লেগে যাবার ভয়েতে সঙ্গে সঙ্গে নিজের মুখটা তীরের সামনে দিয়ে দেয়। যখনই মুখ তীরের সামনে দিয়ে দেয়, ওই তীর এসে আবু কাতাদা হুজুরের চোখের মধ্যে গিতে যায়। সাহাবারা বলে, এ আবু কাতাদা চোখ দিয়ে তীর আটকালে, মুখ দিয়ে তীর আটকালে, হাত দিতে পারলে না? বলে অত সময় ছিল না, আমার দিলের মধ্যে ভয় হলো হাত নিয়ে যেতে তীর পার হয়ে যাবে, তাই হাত নিয়ে যেতে তীর পার হয়ে যাবে, ভয় লাগলো বলে আমার মুখ সামনে ছিল, মুখ দিয়ে তীরকে আটকে দিলাম। বলে হাত নিয়ে যেতে, এখান থেকে হাত তুলবে, ফসকে যাবে না? বলে দেরি, বলে যদি ফসকে যে হুজুরের ক্ষতি হয়ে যেত, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত
আমাকে উম্মতে মুহাম্মাদি বলতে। আবু কাতাদা তো চোখটা দামি ছিল, মুখটা তোর সামনে ছিল, মুখ দিয়ে তীর আটকাতে পারলি না। এই ভয়ে আমি মুখ দিয়ে তীর আটকে দিয়েছি। হ্যাঁ, হুজুর পাক খুশি হলেন আবু কাতাদার উপরে। তীর বের করতে গিয়ে চোখ সমেত ঠেলে বেরিয়ে পড়েছে, চোখ বেরিয়ে ঝুলছে। হুজুরের কাছে নিয়ে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ তার নূরের হাত দিয়ে তীরটাকে, এই চোখটাকে ভিতরে ঢুকিয়ে হাত বুলিয়ে দিবার সঙ্গে সঙ্গে সাহাবারা বলেন আমরা সঙ্গে সঙ্গে দেখলাম, আর বুঝতে পারিনি যে কোন চোখে তীর লেগেছিল আর কোন চোখে তীর লাগেনি। হ্যাঁ, এই হচ্ছে আমার আকা মাওলা রাসূলুল্লাহ। হ্যাঁ, মুসলমান হুজুর পাকের তুলনা নেই, তুলনা নেই। হযরতে সালমান ফার্সি বলে, উনি সালমান ফার্সি প্রথমে থেকেই খুব সব ঘুরে ঘুরে বেড়াতেন। উনি খুব পিপাসী ছিলেন, জ্ঞান পিপাসী ছিলেন, সঠিক খুঁজে রাস্তা। তিনটে জিনিস বুঝেছেন যে এক নম্বর নবী যে হবে সত্যিকারের সৎকা নেবে না। দ্বিতীয় নম্বর, হ্যাঁ, নবী যে হবে হাদিয়া গ্রহণ করবে। তৃতীয় নম্বর, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত থাকবে। হুজুর খবর পেলেন, রাসূলুল্লাহর খবর পেলেন তো হুজুর মসজিদে ছিলেন। প্রথম দিন সৎকা নিয়ে গেলেন, বলে না সৎকা আমি লোবো না, নিয়ে যাও। দ্বিতীয় দিন হাদিয়া নিয়ে গেলেন, বলে হ্যাঁ লোবো। সাহাবাদের কবে নিয়ে লাও, নিয়ে তাকসিম করে দাও সব্যের মধ্যে। আর তৃতীয় নম্বর হযরতে সালমান ফার্সি বলে, আমি যে রাসূলুল্লাহ যে সত্যিকারের হুজুর রাসূলুল্লাহ, সালমান ফার্সি বলে আমি তৃতীয় দিনে জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ জানাজা পড়াতে গেছে, আমিও গিয়েছি। যে আমি হুজুরের পেছনে এমন এমন করে ঘুরছি, এদিক ওদিক। হুজুর সামনের দিকে চেয়েছিল, আমি শুধু মোহরে নবুয়াতটা দেখার চেষ্টা করছি, এদিক ওদিক করছি। সঙ্গে সঙ্গে হুজুর পাক পেছন থেকে খিলে বলে, এই সালমান ফার্সি দেখে লাও, এই হচ্ছে আমার মোহরে নবুয়াত। একবার জোরে বলেন সুবহান। হুজুর নিজেই বলে দিয়েছেন যে এই হচ্ছে মোহরে নবুয়াত, দেখে লাও। আমার রাসূলুল্লাহ হক নবী, সত্য নবী। এই হুজুর পাকি আমাদের শেষ নবী, কিয়ামত পর্যন্ত নবী নবী। একবার জোরে বলেন। যত নবী এসেছে কেউ বলেনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কেউ বলেনি। হুজুর পাক বলেছে আজ সেই দিন যেদিন আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। আজ সেই দিন যেদিনে দিন পরিপূর্ণ হয়ে গেছে। মুসলমান আমাদের করে পুরা দিন রাসূলুল্লাহ দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে, তাই কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি রাসূলুল্লাহর হেফাজত করবে, হুজুরের ইজ্জতের হেফাজত করবে। হয় হাত দিয়ে প্রতিবাদ, নালে মুখ দিয়ে প্রতিবাদ, নালে মন থেকে তো ঘৃণা করতেই হবে, নাহলে তুমি তো ইমানের খাতরা হয়ে যাবে, তুমি তো কাফের হয়ে যাবে। মুসলমান হুজুরের হয়ে লড়াই করেন, হুজুর মহব্বতের জিনিস, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু তালহা বিন উবাইদুল্লাহ, হযরত আবু তালহা উহুদের ময়দানে হাবিবুল্লাহর দিকে তীর আসতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহর দিকে যখন তীর আসে, একটা দুটো তিনটে করে তীর খেতে খেতে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। ৭২ থেকে ৮০টা তীর খাওয়ার পরেতে হাত কেটে ঝুলছে। হুজুরকে গার্ড দিয়ে পাহাড়ের ধারে নিয়ে গেছে। যখন পাহাড়ের ধারে নিয়ে গেছে, হাবিবুল্লাহ বলে আমি ওপরে উঠবো। সঙ্গে সঙ্গে আবু তালহা দেরি করে নে। ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। হুজুর পাক বলছে ওপরে উঠবো, আর ১ সেকেন্ড দেরি করে নে। সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা দিয়ে উপরে উঠে যান। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক আবু তালহার খেদমতে এত খুশি হয়ে গিয়েছিলেন। আবু তালহার লেগে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু তালহাকে জিন্দা শহীদ সাহাবা করে দেন, আবু তালহাকে জিন্দা শহীদ সাহাবা করে দেন। এ মুসলমানের ছেলেরা, সেই আবু তালহা হুজুরের খেদমত করতে করতে হুজুর বেহুশ হয়ে গিয়েছিলেন, জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গিয়েছিলেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ শেষ হলো, আকা মাওলা রাসূলুল্লাহ বলতে আরম্ভ করলেন, আবু বকর আবু তালহাকে খবর লাও, আবু তালহার খবর লাও। হযরত আবু বকর সিদ্দিক খুঁজতে আবু তালহা হুজুর শুয়ে আছেন বেহুশ হয়ে। হুজুর আমার পানি লে আবু তালহা হুজুরের মুবারক মুখের মধ্যে ছিটিয়ে দিয়েছে। যখনই ছিটিয়ে দিয়েছে, আবু তালহা হুশ আসার সাথে সাথে চোখ খুলেছে। আবু বকর সিদ্দিককে দেখে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, হুজুরের খবর কি? বলে হুজুর তো ভালো আছে। আবু তালহা তুমি কেমন আছো? বলা সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা বলে, এটা কি কোনো প্রশ্ন হলো? এ আবু বকর, এটা কি আপনার কোনো প্রশ্ন? আমি কেমন আছি এটা কোনো প্রশ্ন নয়। হাবিবুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। আর আবু তালহা ভালো থাকলেই কিনা হুজুর ভালো আছে,
72 থেকে 80টা তীরকে হাত কেটে ঝুলছে, তাও আবু তালহা বলে ভালো আছি, সব ভালো আছে, নবী ভালো আছে, সব ভালো আছে। একবার জোরে বলেন। সাদ ইবনে মুআয রাসূলুল্লাহর সাহাবা, জবরদস্ত সাহাবা, তিনি জওয়ান সাহাবা। সাদ ইবনে মুআয, উনার ভাই শহীদ হয়ে গেলেন। উনার ভাই যখন শহীদ হয়ে যায়, উনার আম্মা ছুটে ছুটে এসছেন। সাদ ইবনে মুআয রাসূলুল্লাহর সাথে সাথে দুটো উটে আছে, হুজুর একটা উটে, সাদ ইবনে মুআয একসাথে যাচ্ছেন। শহীদ হয়ে গেছে ভাই, আগিয়ে যাচ্ছেন। যখন আগিয়ে যায়, দূর থেকে দেখে একজন মহিলা এসছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান এসছে। শুনছেন আপনারা, শুনছেন? আমার আম্মাজান এসছে। হুজুর বললেন, তোমার আম্মাজান এসছে, তোমার আম্মাজানের কলিজার টুকরা শহীদ হয়ে গেছে, আমি তার নেবে একটু ইস্তেকবাল করি। হুজুর উঠ থেকে নামলেন, নেবে সাদ ইবনে মুআযের আম্মাজানকে মানে একটু সান্ত্বনা দিচ্ছেন হুজুর পাক, যে আল্লাহর হুকুম সান্ত্বনা। যখনই সান্ত্বনা দিতে যাই, বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন আমি আমার বেটার জন্য এসেছি? না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটার জন্য এসেছি। আমি শুনেছি আপনার উপরে কাফের অ্যাটাক করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা মরে গেছে বলে, আমি বেটা শহীদ হয়েছে বলে আসিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনি কেমন আছেন বলে, আপনি কেমন আছেন এটা দেখতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে করেন যে আমি আমার বেটার? না না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এসেছি। এই হচ্ছে হুজুরের গোলামদের গোলামি, আশেকা, হ্যাঁ, আবেদা, এরকম তাদের মাকাম ছিল। হুজুরকে এরকম ভালোবাসতেন। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতেরা, বদরের যুদ্ধে হযরত আবু উবাইদা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছে, প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে। আমার উম্মতে আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। আবু উবাইদা দেখে তার বাপ এসেছে বদরের ময়দানে, লড়াই করতে এসেছে। বদরের যুদ্ধ আজব যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ আজব যুদ্ধ ছিল। ওদিকে বাপ দাঁড়িয়ে আছে, এদিকে বেটা দাঁড়িয়ে আছে। কাফেরের দিকে বাপ লড়াই করে, মোমেনের দিকে, হুজুরের দিকে বেটা লড়াই করে। এদিকে বেটা দাঁড়িয়ে আছে, ওদিকে বাপ, ওদিকে বেটা, এদিকে বাপ। মামা ভাগনা আর চাচা ভাইপো, ভাই লড়াই করিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে যখন শুরু হয়ে গেল, মারামারি আরম্ভ হয়ে গেল, হঠাৎ করে দেখে আবু উবাইদা দেখে বাপ এসেছে। কাফের হয়ে বাপ লড়াই করে। হুজুরকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ ময়দানে এসেছে, ইজাজত দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে চাই। হুজুর বলে, না, তুমি যাবে না। একজন সাহাবাকে পাঠালেন, লড়াই করলো, শহীদ হয়ে গেল। হুজুর আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি যাই। বলে, না না, তুমি অন্যজন সাহাবা। দ্বিতীয় সাহাবা গেল, লড়াই করলো, শহীদ হয়ে গেল। আবু উবাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার যাই। হুজুর বলে, না না, তৃতীয় সাহাবা গেল, লড়াই করলো, শহীদ হয়ে গেল। যখন তৃতীয় সাহাবা শহীদ হয়ে গেছে, আবু উবাইদা আর ইজাজত নেয় না, ইজাজত নেয় না, সোজা চলে গেল, বাবার সঙ্গে লড়াই আরম্ভ করে দিল। লড়াই করতে করতে গরদানে তলোয়ার চালিয়ে দিল। গরদানে যখন তলোয়ার চালিয়ে দেয়, চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, এ মুসলমান, চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গরদান কেটে জমিনে পড়ে গেছে। যখন গরদান কেটে জমিনে পড়ে গেল, আবু উবাইদা হুজুর আমার কান ধরে তুললো, কান ধরে তুলে আর কান ধরে চেগিয়ে হাবিবুল্লাহর দরবারে যায়। হাবিবুল্লাহ বলে, এ আবু উবাইদা, কার গরদান কেটে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের গরদান গুস্তাখি করছিল, বেয়াদবি করছিল, কেটে কদমে কুরবান করে দিলাম। হ্যাঁ, এই ইসলাম। বাপের গরদান কেটেছে রাসূলের মহব্বতে। হ্যাঁ, বলি সাহেব, হাফেজ সাহেব, বড় বড় সব নামধারী সব শয়তানের থেকে এরা খারাপ, এরা শয়তানের থেকে শয়তান, এরা বিয়াদব শয়তান একদম। এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। যারা নবীর সাথে বিয়াদবি করে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না ভুল? দেখেন, সারা পৃথিবীর সব মশলা ছেড়ে দিয়ে নবী মূর্খ। শুনছেন আপনারা? আপনি দেখেন, বড় বড় স্কলার ইলিটারেট, কি বলে নবী ইলিটারেট ছিল, লেখাপড়া জানতো না। হ্যাঁ, দেখেছো এই বাচ্চাগুলো সব শিখছে। তোদের নবী না? কথা বলো, তোমাদের নবী নয়? তোমাদের কে বলো? আমাদের নবী। বাচ্চাগুলো নবী না? এদের মাথায় যে রাসূলুল্লাহ, ও এমন নবী, লেখাপড়াই জানে না। হুজুরের ব্যাপারে এদের দিলের মধ্যে ইজ্জত বাড়বে না কমবে? হ্যাঁ, হুজুর লেখাপড়া জানে না। কে বলেছে লেখাপড়া? হুদাইবিয়া চুক্তিতে রাসূলুল্লাহ সই করেছিলেন, বলেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক
কে বলেছে? যত পৃথিবীতে যত কেউ আছে সব মাস্টার আছে, রসুলুল্লাহর উস্তাদ, রসুলুল্লাহর পড়ানেওয়ালা তো স্বয়ং আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে জ্ঞান দিয়েছে, আল্লাহ হুজুরকে শিখে, আল্লাহ হুজুরকে পড়িয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরকে এত পড়া পড়িয়েছে, এত পড়া পড়িয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত, পুলসিরাত, জান্নাত পুরা আমার আল্লাহ হুজুরকে জানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ইলমে গায়েব জানেন, আমাদের আকীদা হুজুর ইলমে গায়েব জানেন, আল্লাহ যতটুকু জানান জানেন। একবার জোরে বলেন, ওটাকে ইলমে হাসুলি বলা হয়। আর মুজাদ্দিদ জামান বলেছেন, গায়েবের খবর দেনেওয়ালা রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? ইলমে গায়েব হুজুর জানেন, আল্লাহ যতটুকুন জানান। এবার আল্লাহ কতটুকুন জানিয়েছে, তুমি কে হে বিয়াদব কোথাকারে, তুই কে রা? এইটা জানাই না, এটা জানিয়েছে, ওটা জানি, তুই বলার কে? আল্লাহ জানে, নবী জানে। কথা ঠিক না ভুল বল? সবচেয়ে জেনে রেখে দেবেন, যারা মাস্টার হয়, ভালো মাস্টার যারা হয়, তারা চায় আমি আমি আমার ছাত্রকে ভালো করে শিখাবো। কথা ঠিক না ভুল বলে? আমার আল্লাহ কি শিখিয়েছে তোমার জ্ঞান নেই, তোমার জ্ঞান নেই। সাহাবা হুজুরা বলে কিয়ামতের সবকিছু রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। হযরতে হুযায়ফা বিন ইয়ামিন বলে কে কে মুনাফিক, তার বাপের নাম, গোত্র সব রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। ঢুকছে একদিন একটা রাখাল বনে ওই ছাগল চড়াচ্ছে। রাখাল কি চড়াচ্ছে? ছাগল চড়াচ্ছে। যখন ছাগল চড়ায়, ছাগল একজন একটা ভেড়িয়া এসে গেছে, একটা জন্তুর হিংস্র পশু এসে তার একটা ছাগলের বাচ্চাকে মুখে করে নিয়ে ছুটতে আরম্ভ করে। যখনই ছোটে, ইয়ের হাতে লাঠি ছিল, ছুটে যে মেরেছে, মুখ থেকে জানোয়ারটা পড়ে গেছে। যখন পড়ে গেছে, এর সামনের দুটো পা তুলেছে, সামনের দুটো পা তুলে জুবান খুলে কথা বলতে আরম্ভ করেছে। বলে তুমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? তুমি আমার রুজি ছিনিয়ে নিলে, এটা আমার রুজি, আমার মুখ থেকে খাওয়াচ্ছি, আমার রুজি আমি খাবো কি? তুমি ছিনিয়ে নিলে, জবাব দিতে পারবে? তখন রাখাল বলে আজব বিষয়, জানোয়ার কথা বলে। তখন জানোয়ার বলে, হিংস্র হাইওয়ান বলতে আরম্ভ করেছে যে যে তুমি এর থেকেও আজব যদি বিষয় জানতে চাও, মদিনায় মসজিদে নববীতে চলে যাও, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর দিচ্ছে। আজব বিষয়, যাও দেখে যাও। রাখাল ছুটে 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 মসজিদে নববী শরীফে এসেছেন। এসে হুজুর পাককে সালাম দিয়ে হুজুরের সঙ্গে কথা বলে যে ইয়া রাসূলুল্লাহ, ভেড়িয়ার সঙ্গে দেখা হয়েছিল, সে আমার ছাগল নিয়ে নিয়েছিল। আমি বললাম, তখন ও বললো যে হ্যাঁ, তোমার আল্লাহর ভয় নেই, আমার রুজি তুমি ছিনিয়ে নিচ্ছ। মুখে জুবান খুলে আমি বললাম, তুমি তো আজব কথা, তুমি কথা বলছো। তখন উনি আপনার কথা বললো, আমি আপনার কাছে ছুটে এলাম। এই কথা বলতে বলতে আজান শুরু হয়ে গেছে। হুজুর বলে ঠিক আছে দাঁড়াও। হুজুর ভিতরে ঢুকলেন। হ্যাঁ, হুজুর ভিতরে ঢুকে আজান শেষ হলো। এর মধ্যে কিছুক্ষণ পরে হুজুর যখন বেরোলেন, দেখেন গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে সাহাবা হুজুরা। যখন পুরা মসজিদ ভর্তি, হুজুর বেরোবার সঙ্গে সঙ্গে কারো সাহস আছে বসে থাকার? সব দাঁড়িয়ে পড়েছে। হুজুর বললেন রাখাল কোথায়? কি বললেন? রাখাল কোথায়? রাখাল হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি ইয়া রাসূলুল্লাহ। বলে রাখাল, এবার চিল্লে চিল্লে বলো, জোরে জোরে বলো, বনের হরিণ, এই বনের সেই জন্তুটা কি বলেছে আমার ব্যাপারে? সুবহানাল্লাহ বলবেন। বনের জানোয়ারটা কি বলেছে? এবার তুমি চিল্লে চিল্লে বলো। ওই সময় রাখাল চিৎকার করে করে বলে, বনের হাইওয়ান, বনের জন্তুর, বনের হিংস্র পশু বলে, যদি আজব বিষয় দেখতে চাও, মদিনায় মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে চলে যাও। শুরু থেকে শেষ পর্যন্ত সব খবর আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। বলেন না, শুরু থেকে শেষ পর্যন্ত খবর দিয়েছেন না? আদমের কিভাবে পয়দা হলো সেটাও বলে দিয়েছে, আর কোথায় আমরা যাব সেটাই বলে দিয়েছে। আল্লাহ অনন্তকাল কি করবে সেটাও বলে দিয়েছে। কাফেরদের কোটা কোটা ঠিকানা, মুমিনদের ঠিকানা কোটা, হুজুর সেটাও সব বলে দিয়েছে। ইয়াজুজ আসবে, মাজুজ আসবে, সব বলেছে। হ্যাঁ, তারপরে দাজ্জাল আসবে, তারপরে নানা যত কিছু আছে হুজুর সব বলে, পশ্চিম দিকে সূর্য উঠবে, সব বলে দিয়েছে। বলেছে মানে হ্যাঁ হ্যাঁ, সব বলে দিয়েছে। মুসলমান সব বলেছে। হ্যাঁ, ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে সোনার টিলা বেরোবে, সব সব কি বলেন। হ্যাঁ, আর এই ওয়াহাবিরা, নবীর দুশমনেরা কি বলে? বলে কিয়ামতের ময়দানে
এটা হাদিস আছে, মাসহুর হাদিস। কিয়ামতের ময়দানে হুজুর পাক দাঁড়াবে, হাউজে কাউসারের কাছে যাবে, হাউজে কাউসারের পানি দিতে যাবে, পানি দিতে যাবে, যখন যাবে হুজুর আটকে দেবে, আটকে দেবে। আল্লাহ বলে, হাবিব এটাকে সরিয়ে দাও। বলে কেন আল্লাহ? বলে বলে এরা আপনি চলে যাওয়ার পরে বেদাতে লিপ্ত হয়ে গেছিল, এরা বেদাত করেছিল, সব উল্টো উল্টো কাজ করেছিল, বের করে দেন, বের করে। বলে দেখো নবীজির ইলমে গায়েব জানতে, তাহলে ও জানলুনি কেন? কি খাওয়াতে যাচ্ছিল জান? আমি বলি বিয়াদব, এই যে খবরটা দিচ্ছে ওটা কে? বুঝতে পারছেন না? এই যে আখিরাতের কিয়ামতের খবরটা দিচ্ছে ওটা কে? কে খবর দিচ্ছে? রাসূলুল্লাহ। আমার আল্লাহ তো সব জানিয়ে দিয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খবরদার, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কোন রকম দিলের মধ্যে কোনো সংকোচ বোধ, কোন রকমের খায়াল, কোন রকমের ঘৃণা, কোন রকমের কিচ্ছু রাখবেন না, হুজুরকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলাম বানান, সকলে আল্লাহুম্মা আমিন। আর দু চার কথা বলবো, রাসূলুল্লাহর কথা শুনবেন নাকি? বলেন না, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ধরো সিপাই আল্লাহুম্মা। বলছি ভাইয়ের কি খবর? আচ্ছা, 10 মিনিট আগে ভটকপুর পেরিয়ে চলে আসছে। রসিব আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক আছে, মাশাআল্লাহ, আমার ভাইও চলে এসেছে। আমরা সকলে হুজুর পাকের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। কোন রকমের কিছু, আমি যে কথাগুলো বললাম, যারা এরকম গুস্তাকি করেছে, এগুলো আপনাদের চোখে পড়বে, কথা বুঝতে পেরেছেন? এগুলো আপনাদের চোখে পড়বে আর আপনারা বুঝতে পারবেন, কিন্তু কোন রকমের কোনো সম্পর্ক রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। জেনে রেখে দেবেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনাদের, শোনো এদিকে কথা শোনো, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার সঙ্গে সঙ্গে বলবেন, কি বলবেন? আপনারা সকলে বলবেন, দিলের মধ্যে এরকম, আপনারা কি বলবেন? বলে চুপ কর, আমি নবীর বিরুদ্ধে কোনো কথা শুনতেই চাই না। যদি কেউ শোনায় এই হয়েছে ওই হয়েছে, নবী এই করছে না, চুপ 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 চুপ, নবীর বিরুদ্ধে কথা আমার কান আমি শুনবই নি নবীর বিরুদ্ধে কথা। কথা ঠিক না ভুল? বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা